আমার সবচেয়ে খারাপ যেটা লাগতেছে যে ওই বিগত আমলের সরকারে যেমন যেখানে যা হয়েছে, যত দুর্নীতি বলেন, করাপশন বলেন, অপকর্ম বলেন, সব জায়গায় বলতে সাবেক ছাত্র দল বিএনপির সাথে জড়িত ছিল, বিএনপির লোকজনের সাথে ঘোরাফেরা করত, এইভাবেই কিন্তু বক্তব্য বিবৃতিগুলো তারা দিয়েছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা, যেমন আমি খোলামেলাই বলি, মিটফোর্ডের ঘটনা, এটা লোমহর্ষক, সভ্যতাকে কলঙ্কিত করে এবং হৃদয় বিদারক একটা ঘটনা। কিন্তু দেখেন, একটা লোক, দুজনে বিএনপির মানসিকতা সম্পন্ন হতে পারে, কিন্তু তাদের ব্যক্তি জীবনে, তাদের ব্যবসায়িক লেনদেন, বন্ধু থেকে কিভাবে শত্রুতে রূপান্তরিত হলো, কিভাবে এত হিংস্র কার্যকলাপটা করলো, এইটা কি স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে কোটি কোটি জনসমর্থন যে বিএনপির আছে, এটা কি তারেক রহমান সাহেবের স্যাটেলাইটের মাধ্যমে দিনের কর্মসূচি নিয়ন্ত্রণ করা কি সম্ভব? কি এনসিপির কি সম্ভব? তারা যে সংগঠন করতে যাচ্ছে, 64টা জেলায় ট্যুর দিচ্ছে, পার্টি অফিস ভাড়া দিচ্ছে, দপ্তরি নিয়োগ দিচ্ছে, কর্মী নাই দপ্তরি নিয়োগ দিয়ে পার্টি অফিস খুলবে নিবন্ধনের জন্য, যে 64টি জেলা অফিস দেখাতে হবে, কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীর অংশ হিসেবে নিজেদেরকে যেতে হচ্ছে, নিজেদেরকে নিজেদের স্লোগান ধরতে হচ্ছে, নিজেদেরকে নিজেদের গুণগান করতে হচ্ছে, করে কোনো মতে একটা মিটিং করে একটা পার্টি অফিস, একটা দপ্তরির হাতে চাবি দিয়ে তাদেরকে আসতে হচ্ছে। তাহলে তারা তো ছাত্র, তাদের এই যে 64টা ডিস্ট্রিক্টের পার্টি অফিস নিয়ে দপ্তরি নিয়োগের যে ব্যয়বহুল একটা খরচ প্রতি মাসের, সেইটার জবাবদিহিতা, আয়ের উৎস, এগুলো কিন্তু জনসমক্ষে বলেনি। তো মূল প্রসঙ্গে আমি যাই। তারেক সাহেবকে যেগুলো বলতেছে গায়ে পড়ে, তারেক সাহেবের সমকক্ষ সার্জিস হাসনাত কি? তারেক সাহেব কবে থেকে দল করে? সে দল করে 96 সাল থেকে। 2001 সালে তার কারণে, তার চিন্তা চেতনা, নমিনেশন, এই সমস্ত কারণে বিএনপি ব্যাপক মেজরিটি সহকারে জয়লাভ করছে। একটা নির্লোভ ছেলে, যে যত কথাই বলুক, কারণ উনি একটা নমিনেশন পর্যন্ত নেননি। উনি নমিনেশন চাইলে বাধা দেওয়ার কেউ ছিল কি? উনি এমপি হতে পারতেন না? 2001-এ মন্ত্রী হতে পারতেন না? 2008-এও তো পারতেন। কিন্তু দেখেন, উনি কোনো কিছুর ভিতর যাননি, নীরবে নিভৃতে সংগঠনটা করছে। এই সংগঠন করতে চেয়ে আওয়ামী লীগের তোপের মুখে পড়ল 2001 সালে বিজয়ের পর। তোপের মুখে পড়ে এত অপপ্রচার, এত খারাপ খারাপ কথা, এবং অর্থনৈতিক দিয়ে মিডিয়া টিডিয়া সবকিছুকে অর্থনৈতিক কেলেঙ্কারির ভিতরে জড়ানোর যে ব্যাপক প্রচেষ্টা এবং ষড়যন্ত্র শেখ হাসিনা ওয়াজেদের, একইভাবে আপনি দেখেন সার্জিস হাসনাতের অরিজিনাল দলটা কি, সেই দলের আচার আচরণ, কথা বলার ভাষা, তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বললেও মানসিকভাবে কিন্তু পরিবর্তন করতে পারেনি। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে বাংলাদেশে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী তারা, AKM ফজলুল হক তারা বাংলা ভাষা নেই, এমন তাদের ভাব সাব এবং বডি ল্যাঙ্গুয়েজ তারা যখন বলে। কিন্তু মেধা এবং তাদের বুদ্ধি, তাদের রাজনৈতিক যে শিষ্টাচার নাই বললেই চলে।